শত শত পুলিশ মোতায়েন রয়েছে। দেখছেন চরমনায় পীর কিন্তু ছুটছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের দিকে। কাকরাইল মোড়ে কিন্তু দেখছেন আসলে এই মুহূর্তে বাধার সম্মুখীন বা মুখোমুখি যদি বলা হয় মুখোমুখি হচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছেন যে শত শত মানুষ আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটিতে সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি। এই মুহূর্তে দেখছেন দর্শক, দেখছেন শত শত পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড মুখে কিন্তু অবস্থান করছে। আমরা দেখানোর চেষ্টা করছি শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই যে রয়েছে কাকরাইল শান্তিনগর রয়েছে, শান্তিনগরে এখন আমাদের যে কার্যালয় ঘেরাও করার কথা ছিল সেখানে আমরা যাইতে পারি নাই। প্রশাসন, এই দলীয় প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসনের কারণে, এই আওয়ামী লীগের প্রশাসনের কারণে আমরা যাইতে পারি নাই। এই জন্য এখানে আমাদের সহায়ক মনোরোধ দিয়ে মন্তব্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, মাঠে নেমেছিল চরমনায় পীরের সৈনিকরা, মাঠে নেমেছে চরমনায় পীরের ভক্তরা, হাজার হাজার শত শত ভক্তরা কিন্তু মাঠে নেমেছে। তারা চায় নির্বাচন কমিশনারের অফিস তারা ঘেরাও করতে চেয়েছিল, কারণ তারা এই নির্বাচন কমিশনারকে দেখতে চায় না। তো এই নির্বাচন কমিশনারের পদত্যাগ চায় চরমনায় পীর এবং তার ভক্তরা। তো হাজার হাজার শত শত পুলিশ দিয়ে কিন্তু সেখানে ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সেখানে যাওয়ার চেষ্টা করেছে। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো যে চরমনায় পীরের সৈনিকরা কত হুঙ্কার দিয়েছে, তারা কত সাহস তারা দেখিয়ে দিয়েছে। তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। শত শত পুলিশ মোতায়েন রয়েছে। দেখছেন চরমনায় পীর কিন্তু ছুটছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের দিকে। কাকরাইল মোড়ে কিন্তু দেখছেন আসলে এই মুহূর্তে বাধার সম্মুখীন বা মুখোমুখি যদি বলা হয় মুখোমুখি হচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছেন যে শত শত মানুষ আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটিতে সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি। এই মুহূর্তে দেখছেন দর্শক, দেখছেন শত শত পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড মুখে কিন্তু অবস্থান করছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছেন এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের লাইভে সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি। শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই যে রয়েছে কাকরাইল শান্তিনগর রয়েছে, শান্তিনগরে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তাদের যে গাড়ি কিন্তু এখানে এসে ঠেকেছে এবং শত শত মানুষ দেখছেন তাহিদ জনতা ইসলাম প্রেমিকরা তারা ছুটে এসেছে নির্বাচন কমিশনের যে ইসি প্রধান কমিশন তার বক্তব্যের প্রতিবাদে বা ঘেরায়ের প্রতিবাদে। দেখছেন এই মুহূর্তে সরাসরি লাইভ করেন এখানে কিন্তু মুখোমুখি আমাদেরকে বাধা দিয়েছে। আমরা চেয়েছিলাম নির্বাচন কমিশনে গিয়ে এই অথর্ব পাগল বাচাল নির্বাচন কমিশনকে টানে হেঁচড়ে দিতে, কিন্তু দেখছেন দর্শক এখানে কিন্তু শত শত মানুষ পুলিশ প্রশাসন রয়েছে, তারা দেখছেন ঘিরে রয়েছে, পুরো এলাকার জুড়ে কিন্তু ঘিরে রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ছুটে এসেছে এখানে। আগামী দিনে জাতীয় সরকারের একটি সুষ্ঠু আমরা আজকে নির্বাচন কমিশনের ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আজকে আমরা তার অভিভাবকরা দিয়েছিলাম। প্রশাসনের বাধার মুখে আমরা এখান থেকে বেড়ে যাচ্ছি, তবে আমাদের দাবি থেকে আমরা ফিরবো না যতক্ষণ পর্যন্ত এই ব্যর্থ নির্বাচন কমিশন পদত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত ইসলামী কর্মী ঘরে বের করবে ইনশাআল্লাহ। দেখছেন সরাসরি যুক্ত হব, তিনি সরাসরি বক্তব্য রাখবেন এই মুহূর্তে। শত শত পুলিশের কিন্তু ব্যারিকেড রয়েছে, ব্যারিকেড এড়িয়ে কিন্তু তিনি যাচ্ছেন। পাগল চেয়েছি, মানসিক রোগী চেয়েছি,
তাকে অনন্ত বিলম্বে পদত্যাগ করতেই হবে, করতেই হবে। এর অধীনে কোন নির্বাচনে যাব না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই শেখ হাসিনা সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না, যাবে না, যাবে না। সেহেতু আগামীতে এক হয়ে আমরা এই জালেম সরকারের বিরুদ্ধে, লুটেরা সন্ত্রাসী ভোট ডাকাত ভোট চোরের বিরুদ্ধে আমরা আমাদের রক্ত দিয়ে হলেও এদেরকে আমরা আর ক্ষমতায় থাকতে দিতে চাই না। এই আহ্বান রেখে এখন আমাদের আমির আপনাদেরকে বক্তব্য দিয়ে রাজনীতি শেষ করব। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে বাংলাদেশে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বাস্তবায়িত হয়েছে। সাথে সাথে আজকে যারা বাংলাদেশের কল্যাণ চাই, যারা আজকে মানবতাবাদী রয়েছেন, যারা আজকে সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আপনারা প্রস্তুত হয়ে অপেক্ষা করছেন, আর সময় কাল ক্ষেপণ না করে আসি আমরা একত্রিত হই জালেমদের বিরুদ্ধে, পাগলদের বিরুদ্ধে, দেশ দ্রোহীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে সরকারকে এবং সিএসিকে পদত্যাগের মাধ্যমে বাংলার জমিনকে সুন্দর পরিবেশ তৈরি করার পরিবেশ তৈরি করি। আমি সকলকে আজকে কষ্ট করে রোদ্রের মধ্যে সমস্ত কাজ ফেলিয়ে সমস্ত ঘাম ছড়িয়ে আজকে প্রমাণ করেছেন সত্যের বিজয় হবে। অন্যায়ের প্রতিবাদে যখন সত্যবাদীরা মাঠে নেমেছে, অন্যায় মাঠ থেকে উপড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা বিজয় হবেন। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা না করি, এটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, পুলিশ, আমরা তো আজকে নির্বাচন কমিশন তার অভিমুখে গণমিছিল ছিল, কিন্তু যেহেতু প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে, এর জন্য আমরা বাধার নিন্দা জানাই এবং এর বিশেষ করে আমরা অশান্তি ও শৃঙ্খল পছন্দ করি না বিধায় আমরা প্রশাসনকে বলবো যে আপনারা বাংলাদেশের জনগণের বন্ধু, আপনারা কোনো আওয়ামী লীগের কোনো দলীয়করণ এবং বন্ধু নয়। আপনাদের যত সুবিধা অসুবিধা ভালো মন্দ যাহা কিছু আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপারে সরকারি পক্ষ থেকে করা হয়, সেখানে কিন্তু আমার ঘাম ঝরানো টাকাও রয়েছে। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা দলীয়করণ করবেন না, এই অনুরোধ এবং এই আশাবাদ আপনাদেরকে ব্যক্ত করে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ আপনারা দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সংগ্রামী বন্ধুদেরকে, সাংবাদিক ভাইদেরকে দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের যে মুখোমুখি যে তাদের মিছিলটি ছিল, সেই মিছিলটি কিন্তু তারা আসলে করতে পারেনি এবং তারা বলছেন তারা বাধার সম্মুখীন হয়েছেন। দেখছেন যে এই শান্তিনগরে যে রয়েছে পুলিশের যে ব্যারিকেড রয়েছে, এখানে কিন্তু কয়েকশো পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে তারা আসলে তারা এখানে থেমে যেতে বাধ্য হন। পুলিশের বাধার কারণে আমরা বেরিয়ে গেছি। পুলিশ প্রশাসন আমাদের বাধা দিচ্ছে এবং কাটাতারতে বেড়া দিচ্ছে, আমাদেরকে খুব বাধা দিচ্ছে পুলিশ প্রশাসনের বাধার কারণে আমরা এখানে থেমে গেছি। এবং আমাদের বরিশালে যে ঘটনা ঘটাইছে সিসি, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং প্রশাসন চুপ ছিল, মোবাইল কোর্ট চুপ ছিল, তারা তো আমাদের টাকা খেয়েই বেতন দেয়। এবং এই সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচন করতে চাই না। অযোগ্য সরকার, অযোগ্য ভোটার কমিশনের অধীনে যে বড় সিএসি আছে, এই অযোগ্যকে আমরা প্রত্যাহার করি এবং তার মুখে আমি থুতু নিক্ষেপ করি। সত্য কথা, এর চেয়ে একটা পাগল, রাস্তার পাগলও ভালো। এই জন্য আমাদের এই প্রোগ্রাম ছিল। সবচেয়ে দুঃখ বেশি আমাদের, আর সিসি যে কথা বলেছে ইন্তিকাল, উনি তো মূর্খ। এই জন্য উনি বলছেন উনি এই পরিকল্পনা, ওনার এই ফান ছিল
যে নাইবে আমির যদি মারা যায় তাহলে ভোটার কমিটির অধীনের যারা দায়িত্ব আছে ভোটার কমিশনারের এদের কোনো কথা বলবে না। এই নাইবে আমিরই কি ওনাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়, এই জন্য উনি মরে গেলে ওনাদের পথ ক্লিয়ার থাকবে। এই জন্য এই সমস্যাগুলো ওনারা বাধা করেছে, শাইকের গায়ে হাত দিয়েছে, মানে শুধু শাইকের গায়ে হাত দেয় নাই, সারা বিশ্বের মুসলিম উপর হাত দিয়েছে। এই জন্য আমরা এই প্রতিবাদে মিছিল করতেছি। শেষ পর্যন্ত আমির যে নির্দেশ দিবে এই নির্দেশ নিয়ে আমাদের কাজ করবো। এখন আমাদের যে কার্যালয় ঘেরাও করার কথা ছিল সেখানে আমরা যাইতে পারি নাই। প্রশাসন, এই দলীয় প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসনের কারণে, এই আওয়ামী লীগের প্রশাসনের কারণে আমরা যাইতে পারি নাই। এই জন্য এখানে আমাদের সাহেব মনোযোগ দিয়ে মন্তব্য ঘোষণা করছেন। এই জন্য তারা আমাদের কোনো জায়গায় কার্যক্রম যাইতে দিচ্ছে না। তারা আওয়ামী লীগের হুকুমে সবকিছু চলে, রাষ্ট্রীয় জনগণের জন্য কাজ করে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী যেভাবে বলে সেইভাবে ওনারা কাজ করতেছে। যাতে ছাত্রলীগ, গুন্ডা লীগ যেভাবে কাজ করছে, যাতে সাহেবের বা হত্যা করেছে বা হামলা করেছে, পুলিশ কেন আঙ্গুল চুচ্ছিল, তখন কি করেছে পুলিশ, মোবাইল কোর্ট কি করেছে, এই জন্য ওনারা দালাল অন্যায়িত সবকিছু করেছে। প্রশাসন এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করলো না? এখন 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার কথা বলা ছিল, সেই গ্রেপ্তার এখনো পর্যন্ত করে নাই। এই জন্য আমরা দাবি জানাচ্ছি শালীন ভাবে, সুস্থতার ভাবে আমরা দাবি জানাচ্ছি জনগণ নিয়ে, আম জনগণ নিয়ে, যে আমাদের সাহেবের যে রক্ত ঝরেছে জমিনে, এই রক্তের বিচার বদলা, যারা হামলা করেছে তাদের জন্য গ্রেপ্তার করার জন্য তাদেরকে সুস্থ গ্রেপ্তার এখনো পর্যন্ত করে না। যত দলীয় ভাবে ওনাকে পথ লিখ দিবে, ওনাদের দলীয় বাহিনী, গোয়েন্দা বাহিনী হামলা করেছে, এই জন্য ওনাদের কোনো বিচার নাই। অন্য কেউ যদি আওয়ামী লীগের কোন দলীয় প্রার্থী, নৌকার প্রার্থীর মধ্যে হামলা করতো তাহলে বিচার হয়তো 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়তো, ফাঁসি হয়ে যেত। যেহেতু ইসলামী আন্দোলনের হামলা করেছে, এই জন্য আমাদের ঘরে এখনো পর্যন্ত বিচার হয় নাই। যেহেতু আমাদের কোনো কি নাই, পিস্তল নাই, ডাঙ্গা নাই, পুলিশ নাই, আমাদের কিছু নাই, সব ওনাদের। এই আর কি, এই জন্য ভাই আমাদের সমস্যা, এই জন্য আমাদের সমস্যা নাই, এই জন্য দেখছেন তারা কিন্তু তাদের মিছিল কিন্তু এগিয়ে চেয়েছিল। আসলে তারা কিন্তু এখানে কিন্তু থেমে যেতে আসলে বাধ্য হয়। আমরা সামনে দেখতে পেয়েছি এখানে জি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির যে বরিশাল, এখানে আজকে আমরা আসছি যে নির্বাচন কমিশনার অভিমুখে আমাদের আজকে যে বিক্ষোভ মিছিলের পূর্ব ঘোষিত যে বিক্ষোভ মিছিলের ঘোষণা ছিল, সেই ঘোষণা উপলক্ষে আমরা আজকে এখানে আসছি। আমাদেরকে জানেন পুলিশ বাধা দিয়েছে, আমরা সেই পর্যন্ত আমরা যাইতে পারি নাই। আমাদের আমির সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন এখানে যে আমাদের যেন নির্বাচন কমিশনার যে যে নির্বাচন কমিশনার যে নির্বাচন সুস্থ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে, সেই জন্য আমরা এখানে আসছি। যেন আমাদের আমির যখন নাকি আমাদেরকে ঘোষণা দিবে, যখন নাকি আমাদের আমির আমাদেরকে পরবর্তীতে ঘোষণা দিবেন, তখন আমরা যখন নাকি আমাদেরকে আমির পরবর্তী ঘোষণা দিবেন, তখন আমরা পরবর্তী আমরা অংশগ্রহণ করে এর তীব্র নিন্দা। দেখছেন দর্শক, শত শত যেখানে পুলিশ মোতায়েন করা ছিল, এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা এখানে সমাপ্তি ঘোষণা করেছে এবং তারা বলছেন যে এখানে তাদেরকে যেতে দেওয়া হয়নি, তাই তারা এখানে থেমে যেতে বাধ্য হয়। এবং আপনাদেরকে সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কমেন্ট করেন যে যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে লাইভে, সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি, কমেন্ট করার জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু দেখছেন এখানে জটলা সৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু এখানের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এক পর্যায়ে সরিয়ে দেয়। দেখছেন তারা এখন এই মুহূর্তে সরিয়ে দিচ্ছেন, কারণ কিছু পূর্বেই কিছুক্ষণ আগে কিন্তু প্রোগ্রাম শেষ হয়েছে। এবং আপনারা যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদের সাথে কমেন্ট করে জানাবেন। আসলে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন, সবাই শেয়ার করুন। ইসলামী তাওহীদ জনতা যারা রয়েছেন সবাই শেয়ার করুন, কমেন্টটি লাইভটি শেয়ার করেন। এবং দেখছেন এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে, সরাসরি যুক্ত রয়েছে। দেখছেন চরমোনাই পীর কিছুক্ষণ পরেই নির্বাচন কমিশন ঘেরার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তাৎক্ষণিক কিন্তু পুলিশ সদস্যরা দেখছেন তৎপর রয়েছে এবং
তৎপর হয়ে উঠেছে ঢাকার রয়েছে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে তারা কিন্তু তৎপর হয়ে রয়েছে। আসলে দেখছেন যে এখানে খুব সতর্ক অবস্থান করছেন বাইতুল মোকাররম থেকে। কি দেখছেন কিছুক্ষণ পূর্বেই কিন্তু চরমোনাই পীরের যে কর্মসূচি রয়েছে এবং আপনারা হয়তো জানেন যে গত বরিশাল সিটি নির্বাচনকে ঘিরে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং যে চরমোনাই পীরের উপর যে নেকাজনক ঘটনা ঘটে সেই ঘটনা লক্ষ্যে কিন্তু আসলে তাদের রাজনীতি কিন্তু ফুলে ফেপে উঠেছে এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। তারা লাগাতার কর্মসূচি দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে কি রয়েছে প্রধান নির্বাচন কমিশনার যে তার কার্যালয় ঘেরাওয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন, তারা একটি শক্তিশালী শোডাউন দিয়ে তারা যাত্রা করবে। আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখছেন ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তারা কিন্তু ছুটে এসেছেন এখানে এবং তারা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং পর্যবেক্ষণ করছেন এবং ভোর থেকে কিন্তু গোয়েন্দার এবং ঊর্ধ্বতন যারা আইন শৃঙ্খলা রয়েছে তারা তৎপর রয়েছেন। আমরা সরাসরি দেখছি দলে দলে দেশ থেকে আনাচে কানাচে থেকে ছুটে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং চরমোনাই পীরের স্বেচ্ছাসেবক লোকেরা বা তাদের নেতাকর্মীরা দেখছেন কিন্তু খুব তৎপর রয়েছে। পুলিশের গাড়ি ঢুকছে চরমোনাই ঘেটে, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো জানেন যে কিন্তু এই মুহূর্তে কিন্তু রাজনীতির যে উত্তাপ রয়েছে, রাজনীতির যে মাঠ রয়েছে সেটি কিন্তু বেশ উত্তপ্ত হয়েছে এবং দেখছেন গত শুক্রবারে তারা আন্দোলন করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন, পুরো দেশ ব্যাপী ছিল তাদের বিক্ষোভ মিছিল। দেখছেন যে আজকে যে ডিএমপি পক্ষ থেকে বা যে মতিঝিল জোন রয়েছেন যে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসন তারা কিন্তু প্রতিটি পয়েন্টে পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ তারা চুলচেরাভাবে বিশ্লেষণ করছেন এবং এই যে বাইতুল মোকাররমে তারা রয়েছেন। আমরা দেখছি এটি হচ্ছে নির্বাচন যে বরিশাল সিটি নির্বাচনে যে চরমোনাই পীরের যে উপরে যে নেকাজনক ঘটনা ঘটে নির্বাচন ঘিরে তারই পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন করছেন। আমরা যদি দেখাই বাইতুল মোকাররমের সামনে আসলে কি প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সুশৃঙ্খল বা শান্তি শৃঙ্খল ভাবে যেন তাদের বিক্ষোভ মিছিল আসতে কিন্তু তারা রাজপথে নামবেন এবং নির্বাচন কমিশন ঘেরার উদ্দেশ্যে তারা রওনা করবেন। আপনারা হয়তো জানেন যে আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি, সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি। দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি। আপনারা আজকে দীর্ঘ আপনাদের কিন্তু আন্দোলন চলছে, আন্দোলন লড়াই সংগ্রাম চলছে আসলে এই যে লাগাতার আসলে এটা কেন হচ্ছে, লাগাতার আন্দোলন কেন হচ্ছে? গত 12 তারিখে যে নির্বাচন হয়েছিল বরিশাল সিটি মেয়র নির্বাচন, তো সেখানে যে ইসি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং নায়েবে আমি তথা হাত পাকার মেয়র প্রার্থী যিনি ছিলেন তাকে প্রশাসনের সামনেই গুন্ডা বাহিনী, বহিরাগত গুন্ডা বাহিনী অত্যাচার করেছে, দেখেছে সবাই। এর কারণেই আজকে বিক্ষুব্ধ জনগণ এই প্রতিবাদী আজকে এরপরে কর্মসূচি আজকে গণমিছিল আপনার সিএসির কার্যালয় আপনার ঘেরাও। ওনার যে বক্তব্য ছিল, ওনার যে উনি দুর্বল, ওনার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন মাঠে নামিয়েছিল তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। আপনারা জানেন বিগত 12 জুন বরিশাল নির্বাচন গিয়েছে, সেখানে আমাদের ইসলাম আন্দোলনের প্রার্থী এদেশের একজন বরেণ্য আলেমদ্দিন শাইখে চরমনের উপর যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছে সেই ঘটনার প্রতিবাদ তো দূরের কথা, সহানুভূতি দূরের কথা, একটিবার দুঃখ প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। এই জন্য আমরা তাকে অধর্ম ঘোষণা করেছি, অযোগ্য ঘোষণা করেছি এবং একদম ইন্তেকাল কমিশন আমরা তাকে ঘোষণা করেছি। বাংলার মুসলমান, বাংলার জনগণ, আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা আজকে দাবি তুলব এই ইন্তেকাল কমিশনকে অবিলম্বেই তাদেরকে পদত্যাগ করে নতুন কমিশন গঠন করতে হবে। এই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খুদা হাফেজ।